আপনি কি প্রেগনেন্সি প্ল্যানিং করছেন, কিন্তু প্রত্যেকবারই দেখছেন যে ঠিকঠাক করে সহবাস করার পরেও আপনি কনসিভ করতে পারছেন না, আপনার পিরিয়ড চালু হয়ে যাচ্ছে। এই নিয়ে আপনি খুব টেনশনে আছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আর এটাই ভাবছেন যে কবে আপনি প্রেগনেন্সি কিটে সেই দুটো দাগ দেখতে পাবেন কনসিভ করার। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে যদি আপনি বাচ্চা নিতে চান তাহলে সহবাসের সময় কোন 7টি ভুল কখনোই করবেন না। তো ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রেগনেন্সি কনসিভ করার আগে প্রত্যেক মহিলাকেই কিন্তু ওভুলেশনের ব্যাপারে জানা উচিত। ওভুলেশন আসলে কি? ওভুলেশন হচ্ছে মহিলাদের পিরিয়ড সাইকেলের সেই সময় যেই সময় ডিম্বাণু তৈরি হয় এবং ফ্যালিপিয়ান টিউবে গিয়ে সেটা শুক্রাণুর জন্য ওয়েট করে। তো এই সময় যদি আপনি সহবাস করেন তাহলে ছেলেদের যে স্পাম রয়েছে মানে শুক্রাণু রয়েছে সেটা কিন্তু আপনার প্রাইভেট পার্টস থেকে হয়ে সেটা ফ্যালিপিয়ান টিউবে পৌঁছে যায়, আর সেখানে যে ডিম্বাণু রয়েছে তার সঙ্গে মিলন ঘটায় এবং আপনার ইউটারাসে গিয়ে এন্ডোমেট্রিয়ামে আটকে যায়। কিন্তু অনেকেরই ভুল ধারণা যে মাসের যে কোনো দিনে সহবাস করলেই নাকি প্রেগনেন্ট হওয়া যায়। এরকম কিন্তু একদমই নয়। ওভুলেশনের একটা নির্দিষ্ট সময় হয়, তো সেই সময় যদি আপনি সহবাস করেন তাহলেই কিন্তু আপনি প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে। তো এই ওভুলেশনের সময়কে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ফার্টিলিটি পিরিয়ড। তো কনসিভ করার জন্য আপনি পুরো মাস ধরে নানা রকম মেডিসিন খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, হোম রেমেডিস ব্যবহার করছেন, এমনকি আপনি আপনার ওভুলেশনের দিনগুলোও খুব নজরে রাখছেন, আর সেই সময় গিয়ে আপনি সহবাস করছেন। কিন্তু এত কিছু করার পরও আপনি কনসিভ করতে পারছেন না। এর কারণ হচ্ছে আপনি সহবাসের সময় এমন কিছু ভুল করে ফেলছেন যার জন্য আপনি প্রেগনেন্ট হতে পারছেন না। এবার জানবো যে সহবাসের সময় কোন ভুলগুলো করা উচিত নয়। যখন আপনি আপনার পার্টনার সঙ্গে বাচ্চা নেওয়ার জন্য সহবাস করবেন তখন কিন্তু সহবাস হয়ে গেলে সঙ্গে সঙ্গে উঠে বসবেন না। যদি আপনি সঙ্গে সঙ্গে উঠে বসেন তাহলে ছেলেদের যে বীর্য রয়েছে সেটা কিন্তু আপনার প্রাইভেট পার্টস থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই যখন আপনার সহবাস হয়ে যাবে তখন কিন্তু 10 মিনিট শুয়ে থাকবেন। এতে কিন্তু ছেলেদের যে বীর্য রয়েছে সেটা আপনার ইউটারাসে পৌঁছতে সুবিধে হবে। তো 10 মিনিট কিন্তু এনাফ। এরপরে আপনি যেদিকে ইচ্ছা হয়ে শুতে পারেন বা উঠে বসতে পারেন। 2 নম্বর ভুল হচ্ছে সহবাসের সময় আপনি আপনার ভ্যাজাইনাতে কখনোই থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার করবেন না। কারণ যদি আপনি থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ছেলেদের যে স্পাম